হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি একাদশীর স্পেশাল সাবুর মুড়ি। তো এখানে আমি একাদশীর সাবুগুলো নিয়ে নিয়েছি, আর এখন সাবুগুলোকে আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। তো এখানে আমি সূর্যমুখী তেল দিয়ে দিয়েছি, আর এখানে অল্প কিছু পরিমাণে সাবু দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর মুড়ির মতো ফুটে উঠেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনি দিয়ে তার উপরে তেল দিয়েও করতে পারেন। তো আমি এভাবে করেছি কারণ এতে তেলটা কমই লাগে। তো এভাবে আমি সবগুলো সাবুই ভেজে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে নেবেন। তো এটি কিন্তু আপনারা যে কোনো সময় করে খেতে পারেন, মানে একাদশী ছাড়াও। তো একদিন করে আপনারা ভগবানকে অর্পণ করে পেয়ে দেখবেন, অনেক সুস্বাদু একটি আইটেম। তো এই তেলে আমি এখন এখানে এক মুঠোর মতো বাদামটাও ভেজে নেব, আর বাদামটাও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু প্রায় তৈরি হয়ে যাবে আমার একাদশীর সেই স্পেশাল মুড়ি। তো এটা কিন্তু 15 মিনিট মানে করে রান্না করার পর 15 মিনিট পরে মানে প্রসাদটা পেলে ভালো হয়। তাহলে কি হয়, লবণটা তো আমরা যেহেতু পরে ব্যবহার করব, 15 মিনিট পরে প্রসাদটা পেলে লবণটা খুব ভালোভাবে মানে এর ভিতরে ঢুকবে। তো এরপর আমি একটু লবণ মাখিয়ে নিয়েছি। আপনারা যদি একাদশী ছাড়া অন্য সময় খান তাহলে অন্যান্য মশলাও একটু ইউজ করতে পারবেন। তো এই যে রেডি হয়ে গেছে আমার একাদশীর স্পেশাল মুড়ি। এবার আমি এটি ভগবানকে অর্পণ করব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।